বিয়ের পরে বাড়িতে মেয়ে আসলে তো একটু জমজমাট হবেই। তার জন্য একটু জামাই আদরও দরকার। তার জন্য মাছের মাথা দিয়ে ভাজা মুগ ডাল, গন্ধরাজ ভেটকি আর চিকেন কষা আর একটু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ছোটোখাটো একটু ভাজা, একটু আমের চাটনি, তার সাথে মিষ্টি, পায়েস, এগুলো তো থেকেই যায়। আর তার সাথে আমি একটা করেছিলাম ব্ল্যাক ফরেস্ট কেক। নিশ্চয়ই আপনারা ব্ল্যাক ফরেস্ট কেকের শর্টসটা আপনারা দেখেছেন কিভাবে বানিয়েছিলাম এবং কেক কাটিংটা। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিনকে যে গন্ধরাজ ভেটকিটা বানিয়েছিলাম সেই রেসিপিটি। গন্ধরাজ ভেটকির আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দেবো। আর দেখুন, গন্ধরাজ ভেটকি করার জন্য মাছটা একটু বড় মাপের মাছ নিয়েছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গন্ধরাজ ভেটকির জন্য তো অবশ্যই লাগবে গন্ধ লেবু। এখানে আমি 3টে গন্ধ লেবুর ব্যবহার করেছি। 2টো গন্ধ লেবু এখন লাগবে আর একটা গন্ধ লেবু রান্নার পর দেব। আপনাদেরকে দেখিয়ে নিই আর কী কী দিয়েছিলাম। দিয়েছিলাম সাদা তিল, আর দিয়েছিলাম কাজু বাদাম, চারমগজ আর পোস্ত। এগুলোকে সব কটাকে মিক্স করে নেব। দেখুন এরকমভাবে নিয়েছি। আর নিয়েছি ছোট একটা নারকেলের মালার 1 মালা নারকেল। নারকেলটাকেও আমি কুড়িয়ে পাশে রেখে দিয়েছি। এই গন্ধরাজ ভেটকিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর গন্ধরাজ ভেটকির জন্য গন্ধরাজ লেবু তো অবশ্যই লাগবে। লঙ্কাও নিয়েছি বেশ 12 থেকে 13 পিস। আর এই মাছটা একটু মোটা, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, কিন্তু কে কীরকম খায় আমি তো ঠিক জানতাম না, তার জন্য একটু অল্প ঝাল দিয়েই করেছি। আর আপনি যখন করবেন আন্দাজ মতন করে নেবেন ঝালটা। আর দেখুন এখানে আমি নিয়েছি সানরাইজ সর্ষে গুঁড়ো, সেটাকে জলে ভিজিয়ে নেব। আর আমুল মাস্তি দহি, এটা 400 গ্রামের একটা প্যাকেট রয়েছে। সানরাইজের যে সর্ষে গুঁড়োটা আছে এটাকে ঠান্ডা জলে আমি ভিজিয়ে রাখছি। এটা গরম জলেও কিন্তু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়, কিন্তু আমি রান্নাটা একটু দেরিতে করব, একটু ম্যারিনেট হতে সময় দেবো, আগে অন্যান্য কিছু রান্না করে নেব, তার জন্য আমি ঠান্ডা জলেই ভেজালাম। আপনার তাড়াহুড়ো থাকলে আপনি কিন্তু গরম জলেই ভেজাবেন। আর মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে গন্ধরাজ লেবুর যে গায়ের অংশটা আছে, গ্রিন কালারের অংশটা, সেটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, যেন সাদা অংশ না পড়ে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। গন্ধরাজ লেবুগুলোকে এবারে আমি কেটে নিচ্ছি, 4 টুকরো করে করে কেটে নিচ্ছি, আর দানাগুলো ফেলে দিচ্ছি। দানাগুলো যেন মাছের মধ্যে না পড়ে, তাহলে কিন্তু রান্নাটা একটু তেতো হয়ে যাবে। আর এবারে কিন্তু রসগুলোকে চেপে আমি মাছের সাথে দিয়ে দিচ্ছি। এটা কি হয়, লেবুর রস তোলার একটা মেশিন পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু সুন্দরভাবে করা যায়, কিন্তু গন্ধ লেবু একটু লম্বাটে হয়, তার জন্য কিন্তু ওই মেশিনে একটু খুব ভালো হয় না। পাতিলেবু, কাগজি লেবু যতটা ভালো হয়, এই লেবুটা হয় না, তার জন্য হাতেই আমি এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। আর গন্ধ লেবুতে তো বেশি একটা রস হয় না, গন্ধটাই এর আসল উপাদান। আর এটাকে, এই সমস্ত রসগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, যারা কিনা ক্রমাগত আমার সাথে সহযোগিতা করে যাচ্ছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গন্ধরাজ ভেটকিটা কিন্তু অসম্ভব খেতে সুন্দর হয়। আর কোনো অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান হলো, বাড়িতে অতিথি আসলে, ফ্রেন্ডস রিলেটিভস আসলে, আপনি কিন্তু এটা অনায়াসেই করতে পারেন। অবশ্যই খুবই প্রশংসা পাবেন এই গন্ধরাজ ভেটকিটি খাইয়ে। কিন্তু গন্ধরাজ ভেটকি করার আগে কয়েকটা ছোটো ছোটো কথা মনে রাখতে হবে। এই মাছগুলো একটু মোটা হলেও কিন্তু খুব নরম, তার জন্য অত্যাধিক বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন না। তাড়াতাড়ি ম্যারিনেট করে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটাকে সেরে ফেলার চেষ্টা করবেন, কারণ যেহেতু এখানে লেবুর রস পড়বে, দই পড়বে, মাছটা কিন্তু আরও নরম হয়ে যাবে। আর খুব হালকা হাতে মাছটা কিন্তু রান্না করতে হবে।
ছোট ছোট এই কিছু কথা মনে রাখলে আপনি কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি করে তুলতে পারবেন। আর সমস্ত লেবুর রসগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি দইয়ের প্যাকেটটা কেটে নিয়েছি। আমি এখানে 150 গ্রামের মতন দই দেবো। এখানে আমার অনেকগুলো মাছ আছে, তার জন্য এখানে 150 গ্রামের মতন দই আমার লাগবে। তার থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ দই দিলে মাছটা আরও বেশি নরম হয়ে থাকবে। কিন্তু দইটা না দিলে এর স্বাদটা একটু কম হয় বলে আমার মনে হয়। এবারে আমি দিয়ে দেব নুন। নুন দিয়ে, দই দিয়ে আর লেবুর রস আর গ্রেটেড লেবুর খোসাগুলো দিয়ে আমি মাছটাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। একটু বড় মাপের কড়াইটা, চেটালো কড়াই নিলে ভালো হয়, যাতে নাড়তে সুবিধা হয়। যেহেতু এখানে অনেক মাছ আছে আর খুব একটু হালকা হাতে করতে হবে, এই জন্য একটু বড় মাপের কড়াই আমি নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে প্রথমে আমি সাদা তিলটা দিয়ে দেব। সাদা তিলটা হালকা একটু ড্রাই রোস্ট করে নেব, বেশি ভাজার দরকার নেই। 1 থেকে 2 মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। এটাকে একটু নেড়ে নিলে কি হবে, আপনি কাঁচা তিলও ব্যবহার করতে পারেন, তবে রোস্টেড তিলের একটা খুব সুন্দর স্মেল আসে, যেটা রান্নার গন্ধটাকে আরও বেশি সুন্দর করবে। একেই তো গন্ধরাজ লেবুর সুন্দর একটা স্মেল আসবেই, আর তারপরে এটা যেহেতু রোস্টেড, এর জন্য এটার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে বন্ধুরা। আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাটা আগেই বেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা বাটা মিক্সির মধ্যেই আমি গরম ড্রাই রোস্টেড তিলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানোটা। সম্পূর্ণ নারকেল কোড়ানোটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব চারমগজ, কাজু বাদাম আর পোস্তর দানা। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে হালকা একটু মাছটাকে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। কিন্তু মাছটা ভাজার জন্য একটু বেশি তেলে এটাকে কিন্তু ভাজতে হবে। অন্য একটু এপিট ওপিট করে মাছগুলোকে নেড়ে নিতে হবে, কারণ মাছগুলো কিন্তু ম্যারিনেট হয়ে খুব নরম হয়ে যায়। তার জন্য খুব হালকা হালকা করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি মিক্সিতে মশলাটাকে গ্রাইন্ড করতে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ওটা পেস্ট হচ্ছে, ততক্ষণে আমি মাছটাকে এদিকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাতে আমি মাছের মাথা ভেজেছিলাম, যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম, সেই ভাজা মাছের তেলটা এখানে ছিল। সেই তেলটা দিয়েই আমি এখন রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু হালকা নাড়তে হবে। বেশি কষানোর প্রয়োজন না হলেও কিছুটা কষাতে হবে। তার কারণ হচ্ছে, যেহেতু এর মধ্যে একটু নারকেলটা রয়েছে, নারকেলটা একটু ফ্রাই হলে সুন্দর স্মেল আসবে। আর ঘন ঘন নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে, চারমগজ আছে, বাদাম জাতীয় জিনিস। দেখুন দেওয়ার সাথে সাথেই একটু কেমন গ্র্যানিউলস টাইপের হয়ে রয়েছে। আর এগুলো হয় তখনই যখন বাদাম জাতীয় কোনো কিছু জিনিস দিয়ে রান্না হয়। এজন্য একটু ঘন ঘন এটাকে নাড়তে হবে। প্রয়োজনে আপনি একটু জল দিয়ে দিতে পারেন, জল দিয়েও নাড়তে পারেন। এবারে যেই থালাটার মধ্যে আমি মাছগুলোকে রেখেছিলাম ম্যারিনেট করে, ওর মধ্যে দই সমস্ত কিছু ছিল, সেটাকে ধুয়ে ভালো করে জল দিয়ে আমি এটাকে ধুয়ে এই মশলা কষানোটার মধ্যে দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে দই ছিল, লেবুর রস ছিল, সেটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। আর মাছগুলোকে তো ভেজে আলাদা রেখেইছি। এবারে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবারে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আর এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ এই সমস্ত কিছু ব্যবহার করিনি, কারণ মাছটা আমি একটু সাদাটে সাদাটে রাখবো, তার জন্য এখানে কিন্তু হলুদের ব্যবহার নেই। শুধু পরিমাণ মতন নুন দিতে হবে। নুন দিয়ে দেখে নিতে হবে এটা কতটা ঠিক পারফেক্ট হয়েছে। আর এই রান্নাটা খেতে এতটাই সুন্দর হয় বন্ধুরা, একবার অবশ্যই আপনি এটা ট্রাই করবেন, আর করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে গন্ধরাজ ভেটকি। অসম্ভব খেতে ভালো, ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগে। এটা আপনারা পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। খুব টেস্টি একটা রান্না, বাড়িতে
ফ্রেন্ডস রিলেটিভ আসলে আপনারা অনায়াসেই এটা করে নিতে পারেন। আর রান্নাটা করতেও কিন্তু খুব একটা সময় সাপেক্ষও নয়, খুব তাড়াতাড়িই হয়ে যায় আর খুব ইজি একটা প্রসেস। রান্না করতে আপনার কোনোই সমস্যা হবে না। শুধু মাছটাকে খেয়াল রাখতে হবে বেশিক্ষণ টাইম ম্যারিনেট করে রাখবেন না। আর মাছটাকে যখন ভাজবেন তখন একটু আলগা হাতে করবেন, আর যখন মাছটাকে ধরবেন তখন একটু হালকা হাতে এটাকে নাড়াবেন, কারণ মাছগুলো খুবই তখন সফট হয়ে যায়। আর নয়তো এই রান্নাটা করতে আপনার কোনো সমস্যা হবে না। গ্রেভিটা বেশ সুন্দর ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন, আর বেশ সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দেখুন, যখন ফুটে উঠছে তখন আমি এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব। আচ্ছা বন্ধুরা, আমি এখানে না কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যেটার ক্লিপসটা আমার কাছে নেই। আপনারা এটাতে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে এটা স্মেলটা কিন্তু আরও সুন্দর আসে। আর গোটা কাঁচা লঙ্কা দিলে যে কোনো মাছের ঝোলই খুব টেস্ট তো অবশ্যই হয়। আর যদি আপনি রান্নাতে একটু ঝাল কম দেন, যদি কারোর ঝালের প্রয়োজন হয় সেক্ষেত্রে সে কিন্তু লঙ্কাটা ডলে খেতে পারে, তাতে আরও বেশি তার ভালো লাগে। আর মাছটা অলমোস্ট আমার হয়ে গেছে, দেখুন তেল কীরকম ভেসে উঠেছে। আর এগুলোতে তো বেশি কষানোর কোনো ব্যাপার নেই, আর পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ একটা মাছ, অসম্ভব টেস্টি। ভেটকি মাছের কিন্তু একটা স্মেল আছে, ব্যাড স্মেল বলা যায়, যেটা কিনা অনেকে পছন্দ করেন না। কিন্তু তারা যদি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেন, দেখবেন এইটা খেতে অসম্ভব সুন্দর হয়, অসম্ভব সুস্বাদু একটা রেসিপি। আর যে একটা স্মেল বেরোয় সেই স্মেলটা কিন্তু আর ভেটকি মাছ থেকে বেরোয় না, এত সুন্দর হয়। আর এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি। অনেকেই আছে যে মাছে পেঁয়াজ পছন্দ করে না, সেক্ষেত্রে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। লেবু থেকে আমি রস বের করে নিয়েছি, সেটা ওপরে আমি ছড়িয়ে দিলাম। কিন্তু লেবুর রসটা যখন দেবেন তার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেবেন। গ্যাসের ফ্লেম জ্বলছে আর ফুটছে, তার মধ্যে কিন্তু লেবুর রস দেবেন না। পুরো রান্নাটা যখন হয়ে যাবে কমপ্লিট, তখন তারপরে আপনি ওটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলেই প্রত্যেকটা মাছের মধ্যে অসম্ভব সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ তো আসবেই, আর এত সুস্বাদু হয়। একবারও যদি আপনি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে গন্ধরাজ ভেটকি। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।